এই পাবদা মাছের ঝোল ভাতের প্লেটে যদি থাকে তো 2-3 প্লেট ভাত এক নিমেষেই শেষ হবে। এতটাই মজার হয় এই পাবদা মাছের ঝোল রেসিপি। চলুন দেখে নিই আজকের এই মজাদার পাবদা মাছের ঝোল রান্না। এখানে এই পাবদা মাছের ঝোল রান্না করার জন্য আমি পাবদা মাছ কুটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর স্বাদমতো হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া। ঝাল আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন, যে কোনো মশলাই আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন। এখন দিয়ে দিয়েছি পাঁচফোড়ন গুঁড়া এবং ভাজা জিরার গুঁড়া দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই পাবদা মাছের ঝোল কিন্তু আমি রান্না করব স্পেশাল আরেকটি মশলা দিয়ে, দেখতে থাকুন। এই স্পেশাল মশলাটি কি? এখন এই পাবদা মাছ মশলা দিয়ে মাখিয়ে রেখে তারপর আমি চুলায় একটি কড়াই বসিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম জিরা বাটা এবং সর্ষে বাটা। এখানে হলুদ সর্ষে বাটা নিয়েছি আমি 1 টেবিল চামচ পরিমাণ এবং কাঁচা মরিচ বেটে নিয়েছি। এখন দিয়ে দিলাম পানি, নর্মাল পানি দিয়ে এখন এই মশলাটাকে ভুনা করে নিব। এখানে যে একটি স্পেশাল মশলার কথা বলেছিলাম, এই মশলাটা হচ্ছে সর্ষে বাটা এবং কাঁচামরিচ বাটা। এই কাঁচামরিচ বাটা এবং সর্ষে বাটার জন্য এই পাবদা মাছের ঝোল কিন্তু খেতে অপূর্ব লাগবে। এখন মশলাটা যখন কষিয়ে নিয়েছি তখন দিয়ে দিলাম পাবদা মাছ। পাবদা মাছ দেওয়ার পর পাবদা মাছের যে বাটিটা ছিল সেই মশলাগুলো ধুয়ে নিলাম, ধুয়ে পাবদা মাছের মধ্যে দিয়ে দিলাম। এখন কিন্তু নেড়ে চেড়ে মশলাগুলো পাবদা মাছের সাথে মিশিয়ে নিতে হবে, তাহলে কিন্তু সবচেয়ে পারফেক্ট হবে। আর চুলার আঁচ কিন্তু এখনও আমার লোতে রাখা আছে, হাই করে দিব। ভালো করে যখন মশলাটা মেশানো হবে পাবদা মাছের সাথে, পানির ঝোলের সাথে, তারপর হাই করে দেব। হাই ফ্লেমে দিয়েছি এখন চুলার আঁচ। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যখন খুব বেশি বলক চলে আসছে তখন ঢাকনাটা আমি খুলে দিচ্ছি। আমি কিন্তু এখানে পাবদা মাছের ঝোল রান্না করছি, তাই এখানে পানির পরিমাণটা বেশি দিয়েছি। আপনারা ভাবতে পারেন যে এই ঝোল খেতে ভালো লাগবে না, অবশ্যই ভালো লাগবে, একবার ট্রাই করে দেখুন। এখন এই মাছ কিন্তু বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে, তাই কড়াইয়ের 2 পাশের হাতল দিয়ে এভাবে নেড়ে দিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। বেশি ঢাকনা দিয়ে ঢেকে রাখা যাবে না, তাহলে কিন্তু মাছ খেতে ভালো লাগবে না, বেশি পরিমাণে সিদ্ধ হয়ে যাবে, গলে যাবে। তো যাই হোক, এখন আলতো হাতে একটু নেড়ে দিচ্ছি। চুলার আঁচ আমি কিন্তু হাই করে দিয়েছি। তো যাই হোক, পাবদা মাছের ঝোল যখন এরকম হয়ে আসবে তখন আপনারা নামিয়ে নেবেন। একবার ট্রাই করে দেখুন, সর্ষে বাটা এবং কাঁচামরিচ দিয়ে এইভাবে পাবদা মাছের ঝোল, মাশাআল্লাহ খেতে লাগবে।